হ্যালো বন্ধুরা, আপনাদের অসীমা আর্ট ঘরে সবাইকে স্বাগত। আজকে আমি সিলেটের উপরে রং করতে চলেছি। আগেই আমি এঁকে নিয়েছি। তো আমার এই রংটা ব্যবহার আমি করছি সিলেটের উপরে। তারপরে পাঁচ পাঁচ এটা তারপরে কি হবে লেখো? তো বন্ধুরা, আমি সাদা আর লাল রঙকে মিশিয়ে হালকা পিঙ্ক কালার করে নিয়েছি পদ্মর উপরে করব বলে। তো পদ্মর উপরে আমি রং করছি। বন্ধুরা দেখতে থাকুন আমার এই সিলেটের উপরে রংটা কেমন লাগে। ঠিক আছে, এবার দেখ একে একে করে লেখ। আমি চার কোণে চারটে পদ্ম এঁকে নিয়েছি। সেই পদ্মগুলো আমি হালকা পিঙ্ক কালার সরু তুলি দিয়ে আমি এটা রং করে নেব, যাতে একটু সুন্দর দেখায়। আস্তে আস্তে রং করব, যাতে রংটা বর্ডারের বাইরে না বেরিয়ে যায়। বন্ধুরা, পাপড়িটা আমি আরেকটু রং দিয়ে একটু ডিপ করে নিচ্ছি, একটু হালকা হয়ে গেছিলো। তো সিলেটের পাশে যেই পাপড়িগুলো রয়েছে আমি সেইগুলো পিঙ্ক কালার করে নেব। আমি এবার সবুজ রঙটা তুলিতে নিয়ে নিলাম। সবুজ রঙটা যেই আঁকা বাঁকা পথ মতো করেছি ওই ডালের মতো, সেটাতে আমরা সবুজ রং করে নেব পুরোটাই, যাতে যেন মনে হয় আমি ফুলের মাঝে লতানো ডাল এঁকেছি।
বলবো তুই লে আমি চার কোণেই পেঁচানো পেঁচানো করেছি। লিখে যা তো সেখানে আমি সবগুলোই লাল লাল করে নেব, সবুজ করে নেব। বাবা দিয়ে এবার ফুল যে করেছি ফুলগুলোতে আমি লাল দিয়ে বলতে হবে কেন সুন্দর মুখে একটু করে বলে বলে লেখ আস্তে না আস্তে রঙগুলো করে নেব। সব ফুলেই রং করব। বন্ধুরা দেখতে থাকুন, আপনাদের কেমন লাগে এই ছোট্ট বাচ্চাদের সিলেটের এই ছোট্ট ফুল আঁকাগুলো। ফুলের রঙগুলো আমাদের হয়ে গেছে। এবার পদ্ম ফুলের একটু একটু লালের ছোঁয়া দিয়ে দেবো, যাতে দেখতে একটু সুন্দর লাগে, একটু অন্যরকম লাগে। আপনারা দেখতে থাকুন। তুলিটা আমি আস্তে করে বুলিয়ে নিচ্ছি যাতে ঘেঁটে না যায়। চার কোণে চারটে পদ্মতেই একই রকম লাল দিয়ে হালকা বর্ডার মতো করে নেব। বন্ধুরা আমার রং কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি রংটা খুবই আস্তে আস্তে রংটা করেছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন।